হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কিন্তু একটু চিন্তিত আমি জানি, কারণ তোমাদের সামনে গণিত পরীক্ষা এবং গণিত মানেই তো টেনশন। কিন্তু এখন আর টেনশন করতে হবে না তোমাদের, কারণ মাত্র 25টা সৃজনশীল যদি তোমরা করে যেতে পারো, সবগুলো অধ্যায় মিলিয়ে যতগুলো তোমাদের সিলেবাসে আছে সবগুলো অধ্যায় মিলিয়ে যদি তোমরা 25টা সৃজনশীল করে যেতে পারো, তাহলে সৃজনশীল নিয়ে তোমাদের আর কোনো টেনশন নেই। সৃজনশীলে তোমরা 100% A+ নিশ্চিত করতে পারবা। সো তোমাদের অধ্যায় হচ্ছে 8টা, সৃজনশীল আসবে 8টা। এখানে হচ্ছে 2 অধ্যায়, 3 অধ্যায়, 11 অধ্যায়, দেন হচ্ছে তোমার 7ম অধ্যায় সম্পাদ্যের, 8ম অধ্যায় বৃত্ত, 9ম অধ্যায় ত্রিকোণমিতি, 16 অধ্যায় পরিমিতি এবং 17 অধ্যায় পরিসংখ্যান। এখন সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে পরিসংখ্যান থেকে আমি মাত্র তোমাদেরকে 2টা সৃজনশীল বলে দিব, 2টা সৃজনশীল দাগায় দিব। ওই 2টা সৃজনশীল করলে পরিসংখ্যানে তোমরা 10 মার্ক কনফার্ম করতে পারবা 100%। মাত্র 2টা সৃজনশীল করলে তোমাদের পরিসংখ্যান নিয়ে আর কোনো টেনশন নেই। সো বেশি কথা না বলে সৃজনশীলগুলোতে চলে যাই। সো প্রথমে হচ্ছে সেট, অধ্যায় 2 সেট। এখানে হচ্ছে সেট থেকে 100% শিওর থাকবো যে পিবি নির্ণয় করো, যে 2n কে সমর্থন করে কিনা। এই টাইপের সৃজনশীল একটা মাস্ট থাকবে। যদি তোমরা এগুলো অ্যান্সার দরকার হয়, তাহলে আমি যে সাইডে এখানে বোর্ডগুলো লিখিয়ে দিয়েছি, ঢাকা বোর্ড 2024 এসেছিল এই সৃজনশীলটা। এই টাইপের সৃজনশীল তোমাদের আসবে যে 2n কে সমর্থন করো। মানে সেট থেকে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ। এই টাইপের সৃজনশীল তোমাদের আসবে। এই যে তারপর হচ্ছে যে দেখো, এই যে ক নাম্বার, দেখো ক নাম্বার যে প্রশ্নটা দেখতেছো, এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে, কতে আসে। তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এই টাইপের কোয়েশনগুলো করা হয়। সো এই টাইপের কোয়েশনগুলো তোমরা করে নেবা, ঠিক আছে। তারপর হচ্ছে যে প্রথম সৃজনশীলটা তোমরা করবা। তারপর হচ্ছে তোমাদের বি প্রাইম বাদ হচ্ছে কি এ প্রাইম, এই টাইপের সৃজনশীল তোমাদের আসবে। তারপর হচ্ছে দেখো যে ক নাম্বারে ফাংশন অফ এই যে -1/3 এই টাইপের মান নির্ণয় করতে বলে। মানে এই যে ক নাম্বারটা, এই যে এখানে ক নাম্বারটা আর এখানে ক নাম্বারটা কাইন্ড অফ সিমিলার। এই টাইপের কোয়েশন তোমাদের মানে সবসময় বোর্ডে আসবে সেট থেকে। তোমরা আগে বুঝতে পারতেছো কি টাইপের সৃজনশীল আসবে। তারপর সৃজনশীলটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ড 2022 আসছে। এটা হচ্ছে কি দেখো, এখানে গ নাম্বার যে প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে পরীক্ষাতে। সো এই টাইপের কোয়েশনগুলো তোমরা করে রাখবা। তারপর হচ্ছে তোমাদের দেখো 4 নাম্বার সৃজনশীলটা কি দিছে, এখানে হচ্ছে গ নাম্বারটা যেটা দেখতেছে, যে এই টাইপের সৃজনশীল পরীক্ষাতে প্রচুর আসে। এরপরে তুমি দেখতে পারো হচ্ছে এই যে 2n কে সমর্থন করে, এটা গ নাম্বার আর একটু আগে দেখেছিলাম। এই টাইপের সৃজনশীল আসে পরীক্ষাতে। তারপর y = √6 + √5 এই টাইপের কোয়েশনও পরীক্ষাতে আসে অনেক বেশি। আচ্ছা, তারপর আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 3। এটা হচ্ছে চ্যাপ্টার 3। এখান থেকে হচ্ছে চ্যাপ্টার 3। আচ্ছা, চ্যাপ্টার 3তে কি আছে আমাদের? চ্যাপ্টার 3তে আছে হচ্ছে p⁵ + 1/p⁵। এই টাইপের সৃজনশীল প্রচুর আসে, ঠিক আছে। এই টাইপের কোয়েশন অনেক বেশি আসে সৃজনশীলে। তারপরে হচ্ছে তোমাদের এই যে এটাও আসে, এই যে এটা আবার দেখছো p5 + 1/p5, আর এখানে হচ্ছে x⁵ + 1/x⁵। তো এই টাইপের কোয়েশনও পরীক্ষাতে অনেক বেশি আসে, তোমরা দেখলেই বুঝতে পারতেছো। এই যে আবার ওই যে এখানে দেখো x⁵ + 1/x⁵। এই টাইপের সৃজনশীল আসে প্রত্যেকটা বোর্ডে, দেখছো। এই যে এই মনে করো তোমার মাস্ট এই টাইপের একটা কোয়েশন থাকবে পরীক্ষাতে। এই টাইপের যে x⁵ + 1/x⁵, এই টাইপের একটা কোয়েশন পরীক্ষাতে মাস্ট আসবে। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বীজগাণিতিক রাশির জন্য, মানে চ্যাপ্টার 3 জন্য। তারপরে এই কোয়েশনটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে কী টাইপের কোয়েশন করতে হবে আমাদের চ্যাপ্টার 3 জন্য। এই যে এখান থেকে হচ্ছে আমাদের যে 12 নম্বর প্রশ্ন থেকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 7। আচ্ছা, চ্যাপ্টার 7-এর জন্য তোমরা কী টাইপের কোয়েশন করবো? দেখো, বর্গের পরিসীমা দেওয়া আছে, আমাকে বলছে কি অন্তর্বৃত্ত আঁকতে আর বর্গটি অঙ্কন করতে। এই টাইপের সৃজনশীল, যে বর্গ অঙ্কন করতে, এই টাইপের সৃজনশীলই আসে পরীক্ষাতে, ঠিক আছে। এই টাইপের সৃজনশীল মনে করো মাস্ট আসবে একটা সম্পাদ্য থেকে। সম্পাদ্যের মধ্যে মনে করো চ্যাপ্টার 7 যে সম্পাদ্যের অধ্যায়টা, এই অধ্যায় থেকে মূলত তোমাদের দুই টাইপের সৃজনশীল করলে ওই 2 টাইপের সৃজনশীল থেকেই কমন আসে। যেমন হচ্ছে কি তোমরা একটা তো বুঝলা যে হচ্ছে তোমার বর্গের পরিসীমা, একটা হচ্ছে কি সামান্তরিক 2টা কর্ণ দিয়ে দিলে ওখান থেকে সামান্তরিক অঙ্কন করতে হবে। তো এই টাইপের কোয়েশন অনেক বেশি আসে চ্যাপ্টার 7 থেকে, ঠিক আছে। এই যে তারপর হচ্ছে এই যে বর্গ নির্ণয় করো। তারপর হচ্ছে তোমার এই যে দেখো, এখানে হচ্ছে কি স্পর্শক দিয়ে দিচ্ছে, এখান থেকে অন্তর্ভুক্ত কোণ, এই যে অন্তর্ভুক্ত কোণের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। এই টাইপের সৃজনশীল করবা। তারপর হচ্ছে তোমরা অধ্যায়ের সাথে তোমরা যদি আরও কিছু করতে চাও, এই কয়েকটা মূলত এই 3টা করলেই তোমাদের মূলত এনাফ। তারপর হচ্ছে চ্যাপ্টার 8 বৃত্ত। চ্যাপ্টার 8 বৃত্ত অধ্যায় থেকে তোমাদের কেমন সৃজনশীল আসবে? বৃত্তের জন্য হচ্ছে তোমাদের তেমন বেশি কিছু করতে হবে না। বৃত্তের জন্য হচ্ছে তোমাদের উপপাদ্য, বইয়ের যে উপপাদ্যগুলো আছে না, উপপাদ্য 18, 19, তারপর হচ্ছে তোমার 20 আর হচ্ছে 23,
এই কয়েকটা উপপাদ্য রিলেটেড যদি তোমরা সৃজনশীলগুলো করতে পারো তাহলে ওখান থেকেই তোমাদের কমন আসবে, এর থেকে বাইরে তোমাদের বৃত্তে সৃজনশীল দেয় না। এই যে দেখো ওপি দুটো সমান যা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু যে উপপাদ্য 18-19 থেকে আসছে, ঠিক আছে, যে ওপি ইজিক্যাল টু ওকিউ, ঠিক আছে। এই টাইপের সৃজনশীলগুলো কিন্তু অনেক বেশি আসে, এই যে এই 18-19 থেকে কিন্তু সৃজনশীল অনেক বেশি আসে, তারপর 20 থেকে অনেক বেশি আসে, 30 থেকে অনেক বেশি আসে। তো এর থেকে বাইরে তোমাদের সৃজনশীল আসবে না। তারপর হচ্ছে তোমাদের যে এবিসি প্লাস হচ্ছে এডিসি ইজিক্যাল টু 180 ডিগ্রি, মানে হচ্ছে 2 সমকোণ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এই 4টা উপপাদ্য থেকে আসা। তারপর হচ্ছে এই টাইপের সৃজনশীল কিন্তু আসবে, এই যে এই টাইপের সৃজনশীল আসবে 16 নম্বরটা। তারপরে হচ্ছে তোমার 18 নম্বর সৃজনশীলটা দেখো, এখানে হচ্ছে তোমার এই যে সেম কোয়েশ্চেনটা করছে, যে এটা আসছে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি বা 2 সমকোণ, ইডিজি প্লাস ইএফজি, মানে দুটা কোণ দিয়ে দিচ্ছে, দুটা কোণের যোগফল হচ্ছে কি 2 সমকোণ বা 180 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার। আর হচ্ছে কি তোমাদের এই যে এটা হচ্ছে কিন্তু তোমাদের 20 নম্বর উপপাদ্যটা, 20 নম্বর উপপাদ্যটা। তো তোমাদেরকে আমি যেটা বললাম যে উপপাদ্য হচ্ছে এই উপপাদ্য রিলেটেড, এই যে 18, 19, 20 আর 23, এই 4টা উপপাদ্য রিলেটেড যে কোনো সৃজনশীল তোমরা যদি মানে দেখো, ওগুলো কমপ্লিট করে ফেললে হচ্ছে তোমাদের 8 অধ্যায়ের প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এই সৃজনশীলটাও কি তোমার সেম, এটা হচ্ছে তোমাদের সেম, এই যে এই দুটো উপপাদ্য থেকে। তো তোমরা হচ্ছে কি অর্থাৎ 8-এর জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তাহলে এই 4টা উপপাদ্য বা আরেকটা এক্সট্রা যদি উপপাদ্য করতে চাও তাহলে 17 নম্বর প্রথম উপপাদ্যটা, এটা ইজি, এটা হচ্ছে মানে খতে মাঝে মধ্যে আসে। তো 17, 18, 19, 17, 18, 19, 20 আর হচ্ছে কত 23, এই 5টা উপপাদ্য যদি তোমরা করে ফেলো, আর এই 5টা উপপাদ্য রিলেটেডই তোমাদের মানে সৃজনশীল সবসময় পরীক্ষাতে কমন পড়ে। আচ্ছা, তারপর আমরা দেখি হচ্ছে এরপর চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে চ্যাপ্টার 9, মানে হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে। তোমরা যে অধ্যায়টাকে সবচেয়ে বেশি ভয় পাও, সো এই অধ্যায় থেকে তোমাদের কেমন কোয়েশ্চেন আসে, এই অধ্যায়ে তোমাদের হচ্ছে এই যে সাইন থিটা প্লাস কস, এই যে এই টাইপের সাইন থিটা প্লাস ট্যান থিটা ইজিক্যাল টু কি √/a/b, এই টাইপের সৃজনশীল অনেক বেশি আসে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে থিটার মান নির্ণয় করতে বলে, থিটার মান নির্ণয় করতেই বলবে, এটা হচ্ছে এই টাইপের থিটার মান নির্ণয় করতে বলবে, এরকম একটা সৃজনশীল তো তোমাদের আসবেই মূলত, কথা বুঝছো। তারপরে হচ্ছে তোমাদের এই যে এই টাইপের সৃজনশীল আসে, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এগুলোও কিন্তু তোমরা এই যে রাজশাহী বোর্ড 2024 দাগায় রাখো, ঠিক আছে। এই যে তারপর দেখো হচ্ছে তোমাদের 24 নম্বর সৃজনশীলটা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 আসছে। এটা হচ্ছে দেখো এখানে বলছে যে এই যে কোসেক a প্লাস কট a স্কোয়ার, মানে এটা হচ্ছে 1, এই যে cot a স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস কস a 1 মাইনাস কস a, মানে এই টাইপের সৃজনশীল তো আসে, এই টাইপের জন্য এই টাইপের সৃজনশীল হচ্ছে তোমার ত্রিকোণমিতিতে অবশ্যই আসে। তারপর হচ্ছে যে এখানে এক্স ওয়াই নির্ণয় করতে বলে, তাই না, কোনগুলোর মানগুলো নির্ণয় করতে বলে, যে এখান থেকে আমার এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে, এই টাইপের সৃজনশীল আসে। যে তোমার থিটার মান নির্ণয় করতে হয় না, এখানে হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা আমরা নির্ণয় করবো, সমাধান করে কি এক্স আর ওয়াই এর মান নির্ণয় করে, এই টাইপের সৃজনশীল তোমার ত্রিকোণমিতিতে অনেক আসে। আচ্ছা, এই যে থিটার মান নির্ণয় করতে বলছে, এই যে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, m + n = 2p, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের সৃজনশীলগুলো তোমরা করে যাও পরীক্ষাতে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা যে থিটার মান নির্ণয় করতে পারো, থিটার মানের অঙ্ক আসে পরীক্ষাতে, মানে কাইন্ড অফ সিমিলার সবগুলা যে মানে বোর্ডে তোমরা মনে হতে পারে যে আমি সৃজনশীল বেশি দিচ্ছি, বাট সৃজনশীল টাইপগুলো কিন্তু একই, এক্সট্রা সৃজনশীল দিচ্ছি, বাট হচ্ছে সৃজনশীলের টাইপগুলো কিন্তু একই টাইপের সৃজনশীল সবগুলো, জাস্ট হচ্ছে তোমার মানগুলো একটু চেঞ্জ করে দিছে, মানগুলো এদিক সেদিক করে সৃজনশীলগুলো তৈরি করা হয়েছে আর কি, আর কিছুই না। আচ্ছা, এই যে এখান থেকে থিটার মান নির্ণয় করতে হবে, থিটার মান সবগুলোর মধ্যে থিটার মান, মনে করো থিটার মান থেকে, মানে থিটার মান যে নির্ণয় করতে হবে, সূক্ষ্মকোণ দিয়ে দিবে বা স্থূলকোণ দিয়ে দিবে, ওখান থেকে তোমার থিটার মান নির্ণয় করতে হবে, থিটা বলে থিটার মান নির্ণয় করো। তো এই টাইপের সৃজনশীল আসবেই ত্রিকোণমিতিতে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমরা চ্যাপ্টার 11 থেকে তোমরা কি করতে পারো, চ্যাপ্টার 11 হচ্ছে কি তো অনুপাত সমানুপাত, তাই না, এই টাইপের যে এই অধ্যায় থেকে তো মূলত বলাই যায় যে এই টাইপের কোশ্চেনটা অনেক বেশি আসে। তারপর হচ্ছে যে এই টাইপের কোশ্চেন অনেক বেশি আসে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন, মানে এটা হচ্ছে যশোর 2024 আসে, সুন্দর একটা প্রশ্ন হয়েছে, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে অনেক বেশি আসে। তারপর পি কিউ আর সমানুপাতে আমরা, তারপর হচ্ছে তোমার দেখো এখানে হচ্ছে L² M² - N², এই যে এই টাইপের কোশ্চেন অনেক বেশি আসে, এই টাইপের কোশ্চেন কিন্তু 11 অধ্যায়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে অপর জমির ক্ষেত্রফল, এই যে জমির ক্ষেত্রফল নির্ণয়ের যে অঙ্কগুলো, এগুলোও কিন্তু পরীক্ষাতে আসে। এই যে এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কত, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর চলে আসি হচ্ছে অধ্যায় 16-তে, অর্থাৎ চ্যাপ্টার 16 পরিমিতি। চ্যাপ্টার 16-এর মধ্যে তোমাদের কি আসে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলে, তো এগুলো হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে, এই টাইপের সৃজনশীলগুলো তোমরা করে নিতে পারো। আর তোমাদের যেটা দেখাবো ফার্স্ট থেকে বলতেছি, যে পরিসংখ্যানের জন্য তোমরা জাস্ট 2টা সৃজনশীল করবা, 2টা সৃজনশীল করবে, এখানে আমি 3টা দিছি, বাট তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো 2টা সৃজনশীল সিলেক্ট করবা। একটা হচ্ছে এরকম উপাত্ত দেওয়া থাকবে, আর একটা উদ্দীপকে এরকম গণসংখ্যা নিবেশন সারণী থাকবে, তার মানে একটাতে ডিরেক্ট এরকম উপাত্ত দেওয়া থাকবে, উপাত্তগুলো অনেকগুলো দেওয়া থাকবে, আর একটাতে এরকম বক্স আকারে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকবে। তো এগুলো থেকে তোমরা কি করবা, প্রত্যেকটা এরকম দুটো উপপাদ্য থেকে তোমরা প্রত্যেকটা থেকে সংক্ষিপ্ত গড়
মধ্যক, প্রচুরক। প্রচুরক তেমন বেশি আসে না সৃজনশীলে প্রচুরক তেমন বেশি আসে না, সংক্ষিপ্ততে মাঝে মধ্যে আসে। তো প্রচুরক তোমরা বাদ দিতে পারো, তো প্রচুরক তোমরা বাদ দিতে পারো। তারপর হচ্ছে সংক্ষিপ্ত গড়, মধ্যক, অজীব রেখা, অজীব রেখা, সাথে হচ্ছে তোমার বহুভুজ, বহুভুজ, আর হচ্ছে কি আয়তরেখ। এনাফ। পরিসংখ্যান থেকে প্রত্যেক এই দুইটা সৃজনশীল থেকে তুমি জাস্ট সংক্ষিপ্ত গড়, মধ্যক, অজীব রেখা, বহুভুজ আর হচ্ছে আয়তলেখ, এই 5টা টপিক যদি তোমরা করে ফেলতে পারো পরিসংখ্যান থেকে, পরিসংখ্যানে তোমার 10-এ 10 নিশ্চিত, আর কেউ আটকাতে পারবে না। এই কয়েকটা প্রশ্নের বাইরে পরিসংখ্যানের জীবনেও কোনো সৃজনশীল হইতে পারে না। সো তোমরা 2টা সৃজনশীল সিলেক্ট করবা, এরকম উপাত্তওয়ালা একটা সৃজনশীল সিলেক্ট করবা, আর একটা হচ্ছে এরকম গণসংখ্যা নির্বাচন সারণী মানে হচ্ছে ছকালা একটা উদ্দীপক সিলেক্ট করবা। সিলেক্ট করে তোমরা দোনটা উদ্দীপক থেকে তোমরা হচ্ছে সংক্ষিপ্ত গড় নির্ণয় করবা, মধ্যক নির্ণয় করবা, অজীব রেখা নির্ণয় করবা, বহুভুজ নির্ণয় করবা আর হচ্ছে আয়তলেখ নির্ণয় করবা। আর তোমাদের জন্য হচ্ছে এই বহুভুজ আর অজীব রেখাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে দোনটাই চলে আসতে পারে, বা একটা যে কোনো একটা তো মাস্ট আসবে অজীব রেখা বা বহুভুজ থেকে। প্রত্যেকটা এখানে আমি 39টা সৃজনশীল দেখাই দিছি, বাট আমি তোমাদেরকে বলে দিছি যে কোন কোন সৃজনশীল করতে হবে আর কোন কোন সৃজনশীল করতে হবে না। সো এখান থেকে যদি তোমরা কাটছাট করো তাহলে মূলত 25-26টার মতো সৃজনশীল বের হয়। আর যেহেতু এখানে অনেকগুলা মানে একই টাইপের সৃজনশীল আছে, মানে হচ্ছে একই টাইপের অনেকগুলো সৃজনশীল আছে, তো তোমরা ওখান থেকে তোমরা স্কিপ করতে পারো। তো এরকম সুন্দর সুন্দর আরও যদি সাজেশন পেতে চাও, এরকম অল্প প্রিপারেশনে ভালো রেজাল্ট করতে চাও, অল্প প্রিপারেশনে যদি A+ পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।